السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. আল্লাহ তাআলার দরবারে হাজার লাখো শুকর, রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং তার বন্দেগী করার জন্য মসজিদ পর্যন্ত একটু আগে ভাগেই আসার সুযোগ করে দিলেন। এটা প্রায়শই বলতে চাই, যত ভালো কাজ আছে, আমলে সালিহাত আছে, বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাদের উপর তার স্পেশাল মার্সি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে যত ভালো কাজ করার তৌফিক দেন, এগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আর যত এভল, যত খারাপ জিনিস, যত গুনাহ, কমিটিং সিন, গায়রে শরিয়া যত কিছু আছে, সবগুলি আসে কোত্থেকে? শয়তান থেকে। এটা আমাদের আহলুস সুন্নাতুল জামাতের আকীদা। সমস্ত কল্যাণ আসবে কোত্থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর সমস্ত শয়তানি, তাগুতি, গায়রে শরিয়াত, মাহরুমাত, মাকরুহাত সব কিছু আসবে কোত্থেকে? শয়তান। এজন্য আমরা সবসময় আল্লাহ তাআলার কাছ থেকে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই। All the time we have to seek protection from the cursed one, that is shaitan. আল্লাহ তাআলার সবসময় আমাদের প্রোটেকশন দরকার। কোত্থেকে? শয়তান থেকে। কারণ শয়তান এক মহাশক্তি। শয়তান এক কি শক্তি? মহাশক্তি শয়তান। আশ-শাইতানু ইয়াজরি মাজরাদ দাম। The shaitan runs on the vein of the bloods. ব্লাডের রন্দে রন্দে, শিরায় উপশিরায় শয়তান ঘুরতে পারে। আমরা পারি? শয়তানের কত শক্তি! শয়তানকে আল্লাহ তাআলা কত শক্তি দিয়েছেন কেন? লিয়াবলুহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইক টু সি হাউ ডু ইউ পারফর্ম ইউর এক্সাম। যে আল্লাহ তাআলা উনি দেখতে চান যে তোমাদেরকে যে আমি একটা এক্সামের ফিল্ডে দিলাম, যে তোমরা এই এক্সাম কতটুকুন কি করছো, ভালো না খারাপ। প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা যে গুনাহ কাজ করি আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বলেন না কেন? কি বলেন? সেখানে জুইস আছে, খ্রিস্টান আছে, মূর্তি পূজক
নজুসি মাজুসি অগ্নিপূজক কত কিছুই তো আছে। আল্লাহ তাআলা তো কিছুই বলছে না তাদেরকে, বরং আমাদেরকে বলেছে ইউ হ্যাভ টু ডিল উইথ দ্যাম গুড বিহেভিয়ার্স, ইউ হ্যাভ টু শো দ্য গুড কন্ডাক্টস উইথ দ্য ডিসবিলিভার। এটা আমাদেরকে বলা হয়েছে, এটা আমাদের আমল যে মানুষের সাথে ইভেন দে আর নন মুসলিম উই হ্যাভ টু গুড ডিলিং উইথ দ্যাম, উই হ্যাভ টু শো আওয়ার গুড কন্ডাক্টস। এটা কার শিক্ষা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। যদিও তারা নন মুসলিম হয়, তোমরা তাদের সাথে কি করো? সুন্দর কন্ডাক্ট করো, গুড বিহেভ করো, তোমার আচরণ ভালো দেখাও। আমরা বলে আসছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা স্টেট কায়েম করলেন, তখন কি করলেন? মদিনার সনদ করলেন, দ্য ট্রিটি অফ মদিনা। কেমন? মদিনার সনদ করে দিলেন আপনার। কেন? মদিনার সনদ হলো এমন একটা সনদ যেখানে যারা ডিসবিলিভার আছে, জুইশ আছে, খ্রিস্টিয়ান আছে, দে হ্যাভ এ রাইট টু পারফর্ম দেয়ার ওন রিলিজিয়ন। কেমন? তো মদিনার সনদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাদের ধর্মকর্ম, আচার আচরণ, রাইট রিচুয়াল পালন করার অধিকার দিয়েছে। কিন্তু ইসলামী স্টেটের তারা ক্ষতি করতে পারবে না, ইসলামী স্টেট সম্পর্কে তারা দ্রোহ করতে পারবে না, তারা বিদ্রোহী হতে পারবে না। যদি করে তাহলে সমস্ত ইসলামী স্টেটের মধ্যে যত সিটিজেন্স আছে দে শুড ফাইট এগেনস্ট দ্যাম। কেমন? দুসর দ্য রেবেলিয়াস, তাদের সাথে যারা ইসলামী স্টেটে বসবাস করে তারা সকলেই মিলে তাকে ফাইট করে তারা পরাস্ত এবং পর্যদুস্ত করবে। দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ মদিনা সনদ। কেমন? তো কেন? হোয়াই প্রফেট সাল্লাল্লাহু গেভ দ্য রাইট ফর দ্যাম? হোয়াই? বিকজ দিস ইজ দ্য ফিল্ড অফ এক্সাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই পৃথিবীটাকে একটা এক্সামের একটা ক্ষেত্র করেছেন। আল্লাহ তাআলা বুঝাই দেন যে তোমাদের বোঝা উচিত, দ্য ফাইনাল স্ক্রিপচার কেম টু ইউ, ইউ হ্যাভ টু ফলো দ্যাট। হোয়াট ইজ দ্য ফাইনাল স্ক্রিপচার? দ্য কোরআন মাজিদ। কোরআন মাজিদ আল্লাহ তাআলার পক্ষ থেকে ফাইনাল রেভেলেশন হয়ে আসছে। তো অল দ্য ম্যানকাইন্ড দে শুড ফলো দ্য ফাইনাল স্ক্রিপচার। তো দিস ইজ দেয়ার টেস্ট। সমস্ত ম্যানকাইন্ডের জন্য কি করতে হবে? কোরআনকে ফাইনাল স্ক্রিপচার হিসেবে মানতে হবে। দে শুড বিলিভ দ্য লাস্ট মেসেঞ্জার অলসো, এবং শেষ মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতে হবে? বিলিভ করতে হবে, তাকে ফলো করতে হবে। এটা দাওয়াতরা কোত্থেকে আসছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। দাওয়াতরা কাদের কাছ থেকে, কার কাছ থেকে আসছে? আল্লাহ তাআলার পক্ষ। দাওয়াতরা শুধু বিলিভারদের জন্য নয়, যারা ডিসবিলিভার তাদের জন্য, যারা মুসলিম তাদের জন্য শুধু দাওয়াত নয়, দাওয়াতরা তাদের জন্য। কাদের জন্য? যারা ডিসবিলিভার। আচ্ছা, আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত চলে আসছে গোটা ম্যানকাইন্ডের জন্য। এখন পরীক্ষার আপনার কোশ্চেনারিজ এক্সপোজ হয়ে গেছে। এখন শুধু ছাত্ররা পরীক্ষা দিবে। আচ্ছা বলেন, ছাত্ররা যদি পরীক্ষা দেয়, ছাত্র ভুল লেখুক আর শুদ্ধ লেখুক, যারা এক্সামিনার আছে, যারা গার্ড আছে, তারা কি তাকে বাধা বা প্রতিহত করে? আমার কথা কি বুঝতেছেন নাকি ভাইরা? পিছনের লোকেরা বুঝেন? আমার দিকে তাকান সবাই, আমার দিকে। তো যখন যারা গার্ড থাকে, যারা এক্সামিনার থাকে, কেমন, তারা কি যখন ছাত্ররা পরীক্ষা দেয়, তারা কি তখন তাদেরকে এই তুমি ভুল লিখছ, হোয়াট ইউ আর ডুইং, আই সি ইউর ম্যাথ, দিস ইজ নট কারেক্ট, এগুলো বলে? কেন? দিস ইজ দ্য প্লেস অফ এক্সাম। এটা এক্সামের জায়গা। এখন তাদেরকে কি করতে হবে? এক্সামের মুখোমুখি হতে হবে। এক্সামের মুখোমুখি হয়ে তাদের পারফরমেন্স দেখাইতে হবে যে হোয়াট ডিড দে স্টাডি অ্যাবাউট দিস এক্সাম অ্যাকর্ডিং দ্য রিকোয়ারমেন্ট অ্যান্ড কারিকুলাম। হ্যাঁ, তাই তো কথাটা, যে তাদের কারিকুলাম অনুসারে তাদের লেখাপড়া তারা কতটুকুন করছে। আজকে তারা কি করবে? দে শুড put down on their papers. তাদের পেপারসের মধ্যে তারা লিখবে যে হোয়াট এভার দে লার্ন বিফোর ইন দ্য ক্লাস অর ইন দ্য হোম অর উইথ দেয়ার প্যারেন্টস অর উইথ দেয়ার টিচার্স। তাই তো কথাটা। ঠিক তদ্রূপ, লাইক এ গুড এক্সাম্পল, এক্সামিনাররা যেমন এক্সামিনেশন হলে তাদেরকে খারাপ লেখুক আর ভালো লেখুক আর কিছুই লেখুক আর না লেখুক আর গালিগালাজ লেখুক আর যাই লেখুক আর কি কোরআনের আয়াত লেখুক,
বাধা দেয় না, ঠিক তদ্রূপ আল্লাহ এবং আল্লাহ রাসূলও এই পৃথিবীতে যারা ডিসবিলিভার তাদেরকে বাধা দেয় না। বুঝে আসছে কথাটা? হ্যাঁ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর স্পেশাল মার্সি, কাদের জন্য? আমাদের জন্য, যা আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকেই করুণা পেয়ে আমরা বলতে পারতেছি যে উই আর মুসলিম, যে আমরা মুসলিম। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা করুণা স্পেশাল পেয়েই আমরা মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এই টেস্টটা আল্লাহ তাআলা আমাদেরকে করেন নাই। কিছু এই হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বান্দাদেরকে টেস্ট না করে বিগয়রে হিসাব না নিয়ে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এটা আল্লাহ তাআলার মর্জি। আল্লাহ তাআলা হলেন কাদের কুদরত। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পরীক্ষা নেবেন, যাকে ইচ্ছা তাকে পরীক্ষা। একটা গুণ হলো আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, যারা ধৈর্য ধারণ করতে পারবেন আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। একটা গুণ, এই গুণগুলি আমাদের অর্জন করতে হবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে নবীদের প্রশংসা করেন, রাসূলদের প্রশংসা করেন। আল্লাহ তাআলা নবীদের রাসূলদের ডিগনিটি, স্ট্যাটাস, দরাজাত, সম্মান, প্রশংসা, গুণগান করেন। আল্লাহ তাআলা নবীদেরকে, আম্বিয়াদেরকে তাদের প্রশংসা করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ। নবীদের প্রশংসা করতে কে ভালোবাসেন? তাইলে আল্লাহ তাআলার একটা গুণ হলো যে কি? মানুষের প্রশংসা করা। নবীরা মানুষ না জিন? নবীরা মানুষ না জিন? নবীরা মাটি নাকি নূর? মাটি বলাটাই অধিক গ্রহণযোগ্য। মাটিকেই আল্লাহ তাআলা, মাটির মাধ্যমেই অনেক কিছু আল্লাহ তাআলা গঠন করে। নূর দিয়ে কি হয়? নূর দিয়ে আলোকিত হয়, আর কি হয়? পাওয়ার হয়। আর মাটি দিয়া কি হয়? মাটি দিয়া সেভ করা যায়। আপনি মাটির গহীনে একটা বীজ বপন করে দেন, কিছুদিন পরে দেখবেন এ থেকে সুন্দর অঙ্কুরোদ্গম হলো, তারপরে বিশাল ধীরে ধীরে বিশাল মহিরু হলো, সেখান থেকে পত্র পল্লব ফুলে ফলে সুশোভিত হয়ে অক্সিজেন দিল, মানুষের খাবার দিল, পশুদের পাখিদের খাবার দিল, এবং যুগ যুগ ধরে তার জেনারেশন সে কন্টিনিউ করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রশংসা করতে ভালোবাসেন। এই জন্যে আল্লাহ তাআলা মানুষদেরকে বড় আদর করে সৃষ্টি করেছেন। আর গোটা সৃষ্টির মধ্যে নবী আম্বিয়ারা হলেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আর সমস্ত নবী আম্বিয়াদের মধ্যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ। এ হলো আমাদের নবীর মর্যাদা। সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি সৃষ্টিকে? মনুষ্য জাতি। আর মনুষ্যদের মধ্যে সবচেয়ে দামি সৃষ্টিকে? আল আম্বিয়া ওয়ার রাসূল। আর সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে সবচেয়ে দামি কে? আল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, কথা বুঝতেছি তো? আমার কথাগুলি খেয়াল রাখবেন। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে। শ্রেষ্ঠ নবী আমাকে তুমি দিয়ে দিলে, হাসরের ময়দানে যখন আমি গুনাহ করে আমি বিপদে পড়ে যাব, তখন আপনি শ্রেষ্ঠ নবী আমাদেরকে শাফাআত করে করে জান্নাতে নিয়ে যাবেন। শ্রেষ্ঠ নবী শুধু আমাদের শ্রেষ্ঠ নয়, সমস্ত নবীদের কাছে আমাদের নবী শ্রেষ্ঠ। সমস্ত নবীরা ছিল অসম্পূর্ণ, শরীয়তের দিকে অসম্পূর্ণ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তকে কমপ্লিশন দেওয়ার জন্য আল্লাহ তাআলা হযরতে ঈসা নবীকে প্রেরণ করেন। শুধু ঈসা নবী নয়, ঈসা নবীর সাথে তাওরাত কিতাবকে কমপ্লিট করার জন্য ইনজিল কিতাব নাজিল করেন। তাহলে তাওরাতের কমপ্লিট ভার্সনকে কমপ্লিট করার জন্য আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত এবং রিসালাত দান করেন। আলহামদুলিল্লাহ পড়েন।
নবীদের এক্সাম্পল দিলে আমাদের নবীর অনুমান করা যাবে। এই জন্য আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে আমার তোমার নবীর সম্মান বুঝার জন্য আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা হযরত আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যতগুলি রাসূল দান করেছেন, পৃথিবীতে প্রেরণ করেছেন, কিতাব দান করেছেন, আল্লাহ তাআলা এক এক রাসূলদের মর্যাদা এক এক রকম মূল্যায়ন করেছেন, এক এক রকম মর্যাদা আল্লাহ তাআলা এক একজনকে দান করেছেন। ভাইরা আমার, কথাটা বুঝতে পারছি তো আমরা? ডোন্ট মাইন্ড, আই এম সিক টুডে। কয়েকদিন ধরে সিক, সবাই জানে। এটা মনে করেন না হুজুর দাঁড়ায় পানি পান করে এটা কি জায়েজ আছে নাকি? পরে এই চিন্তায় আমার ওয়াজই শুনবেন না আপনি। وكان يشرب رسول الله صلى الله عليه وسلم جالسا وقائما. The Prophet sallallahu alaihi wasallam used to drink in the state of standing and in the state of sitting. Hadith. Nabi sallam প্রয়োজনে দাঁড়িয়েও পানি পান করতেন, প্রয়োজনে বসেও পানি পান করতেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস অসংখ্য। কিন্তু আপনি প্রয়োজন ছাড়া না, প্রয়োজন ছাড়া কি কেউ দাঁড়ায় পানি পান করে? প্রয়োজন ছাড়া কেউ যদি দাঁড়িয়ে পানি পান করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই পানিকে বমি করে দিয়ে আবার বসে পুনরায় পান করো। সুবহানাল্লাহ বলবেন না? প্রয়োজন ছাড়া কেউ যদি দাঁড়িয়ে পানি পান করে, তার উচিত সে যেন বমি করে পানিগুলি ফেলে দিয়ে পুনরায় আবার বসে বসে সে পানি পান করে। সুবহানাল্লাহ। কিন্তু প্রয়োজনে আপনি পানি দাঁড়িয়ে পান করা অথেন্টিক সোর্স দিয়ে প্রমাণিত। আলহামদুলিল্লাহ পড়েন। তো কি বলছিলাম, আল্লাহ তাআলা নবী এবং আম্বিয়াদেরকে এক একজনের উপর এক একজনের স্ট্যাটাস, ডিগনিটি, গ্রেড দান করেন। সুবহানাল্লাহ। শুধু নবী কেন, মানুষদের উপরও তো এটা। কেমন আপনার এই what is the great concern of United States regarding the ism, that is communism. আমেরিকাতে সবচেয়ে কনসার্নিং ইজম যেটা, সেটা হলো কি? কমিউনিজম। দোজ আর দ্য কমিউনিস্ট যে সিম ইকুয়ালস, তারা সকলকে সমতা মনে করে, বাট ইসলাম ডাজন্ট অ্যালাউ দেম। ইসলাম বলে, ইসলাম চেঞ্জ দেয়ার ডিগনিটি বাই দেয়ার স্টেপ। ইসলাম তাদের ডিগনিটি স্টেপ বাই স্টেপ তাদেরকে মাঝে মধ্যে কি করে, সম্মান বেড়ে যায়, আবার মাঝে মধ্যে সম্মান কমে যায়। This is the real ism Islam. Al-imanu yazidu wa yanqus. Sometimes iman increase, sometimes iman decreases. Sometimes iman, our faith increases, sometimes our iman, faith decreases. এটা হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে আমাদের ইমান মাঝে মধ্যে কি হয়, আমাদের ইমান মাঝে মধ্যে কি হয়, বেড়ে যায়, আবার আমাদের ইমান মাঝে মধ্যে কি হয়, কমে যায়। الزاني حين يزني وهو ليس من مؤمن أو كما قال عليه الصلاة والسلام. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন জেনাকার জেনা করতে থাকে তখন তার মধ্যে কোনো ঈমান থাকে না। তো ঈমান কই যায়? কয় তার মাথার উপর ঝুলতে থাকে। জেনাকারীর জেনা যখন সে গুনাহের কাজ করতে থাকে, ঈমানদারের ঈমান তার মধ্যে থাকে না, তার ঈমান মাথার উপর হ্যাঙ্গিং থাকে। আবার যখন জেনা করা শেষ হয়, যখন সে পবিত্র হয়, তৌফিক মানে তওবা করে, তখন পুনরায় আবার তার মধ্যে ঈমান চলে আসে। সুবহানাল্লাহ। কোত্থেকে কোথায় চলে আসলাম? কি বলছিলাম? যে আল্লাহ তাআলা প্রত্যেক নবী আম্বিয়াদেরকে, এমনকি মনুষ্যদেরকেও একের উপর অন্যের সম্মান বাড়িয়ে দেয়। কেমন? তাহলে এটা আল্লাহ তাআলার একটা সুন্নাহ, যে আল্লাহ তাআলা নবীদের এক নবীর উপর আরেক নবীর স্ট্যাটাস, মর্যাদা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ পড়ি। তাহলে এক এক নবীর মর্যাদা এক এক রকম, কিন্তু সমস্ত নবীদের উপর আমাদের নবীর সম্মান, মর্যাদা, ইজ্জত, আবরু, রফআত, দারাজাত আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস
ওয়া উহইল মাউতা বিইذনিল্লাহ ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। এই স্টেটমেন্টটা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্টেটমেন্ট। আল্লাহ তাআলা এই স্টেটমেন্টটাকে কালামে হাকিমের মধ্যে তার কথা দিয়ে, তার কালাম বলে এখানে চালাই দিলেন আল্লাহ তাআলা। হযরত ঈসা নবীর স্টেটমেন্টটাই আল্লাহ তাআলার স্টেটমেন্ট হিসাবে কোরআনে কারীমের মধ্যে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত ঈসা আলাইহিস সালাম এই কথা বলে, তো এই কথাটা এতই সত্য যে আল্লাহ তাআলা সেটাকে নিয়ে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফাইনাল স্ক্রিপচারের মধ্যে হযরত ঈসা নবীর সম্মানকে বুলন্দ করার জন্য আমাদের কালামে হাকিমের মধ্যে নাজিল করে দিলেন। লৌহে মাহফুজ থেকে আমাদের কোরআনে একা চলে আসলো। কেন? কেন? টু সিগনিফাই, টু মেক দ্য গ্রেড হিজ আপ, যে তার গ্রেডকে আপ করার জন্য। কাকে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তার সম্মানকে বুলন্দ করার জন্য কোরআনে কারীমের মধ্যে তার বর্ণনা আল্লাহ তাআলা দান করেছেন। বলছিলাম না যে আল্লাহ তাআলা নবীদের প্রশংসা করতে ভালোবাসেন। পুরো কালামে হাকিম জোড়াই দেখবেন, কাউকে খলিল, কাউকে কলিম, কাউকে সফিউল্লাহ, কাউকে রূহুল্লাহ, কাউকে রাসূলুল্লাহ, কাউকে আব্দুল্লাহ, কাউকে এরকম আল্লাহ তাআলা মানুষের নবী আম্বিয়াদের প্রশংসা করছেন। কেন? শেষমেশ যেটা ফাইনালাইজ টু শো দ্য গ্রেট ডিগনিটি অফ দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্যাট ইজ দ্য রিয়েল কজ। সেটা হলো মূল কথা, যে আমার হাবিবের সম্মান তোমাদের মধ্যে এক্সাম্পল দিয়ে আমি বুঝাই দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে এক্সাম্পল দিতে খুব পছন্দ করেন। সুবহানাল্লাহ। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বারবার এক্সাম্পল দেয়। কেন? The teach with your example the student will understand the best. টিচাররা যদি এক্সাম্পল দিয়ে শেখায় বাচ্চারা বুঝতে সুবিধা, ঠিক কি না? আল্লাহ তাআলা এক্সাম্পল দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব হে, আমি আপনার উপর আমার ঈসা মাসি রূহুল্লাহর এক্সাম্পল, আপনার সম্মান বাড়াই দেওয়ার জন্য আয়াতে কারিমা নাযিল করে দিলাম। হযরত ঈসা নবী কয়, যারা জন্মান্ধ, যারা সেতী রোগী, আমি তাদেরকে টাচ করলেই তারা ভালো হয়ে যায়। জন্মান্ধ মানে পেটের ভিতর থেকে অন্ধ হইয়া হয়েছে, এরকম না যে চোখ অন্ধ হয়েছে পরে আবার ডাক্তাররা ট্রিটমেন্ট, সেটা না। জন্ম থেকে অন্ধ, তারপরে এমন রোগ যেই রোগের কোনো চিকিৎসা নাই, হিলিং নাই, রেমেডি নাই। হযরত ঈসা রূহুল্লাহ বলেন, আমি টাচ করলেই সাথে সাথে রোগী, রোগাগ্রস্ত রোগী পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। এটা কে কয়? হযরত ঈসা নবী কয় আমি ট্রিটমেন্ট করি, আমি ধরলে সুস্থ হয়। এরকম কইছেন না যে আমি ওষুধ খাওয়াই দিলে সুস্থ, এরকমও কইছে না যে পানি লইয়া একটু পানি ভইরা দেই, এরকমও না। আমি টাচ করব, জন্ম বন্ধ চক্ষু আখি যুগল তাদের ফুটে যাবে। বিপদগ্রস্ত, মহাগ্রস্ত, ব্যাধিগ্রস্ত, যেই রোগের কোনো ডাক্তার নাই, চিকিৎসা নাই, হযরতে ঈসা রূহুল্লাহ টাচ করলে সুস্থ হয়ে যায়। তারপরে শুধুই নয়, অসুস্থ হয়ে, বেমার হয়ে শেষমেশ ফাইনাল মারা যায়, মানুষ মৃত্যুবরণ করে। হযরতে ঈসা নবী কয়, আমি গিয়া আল্লাহর নাম নিয়া মৃতকে যদি বলি উঠে দাঁড়াও, মৃত জিন্দা হয়ে দাঁড়িয়ে যায়। হযরতে ঈসা নবীর এই গুণ। তারপরে কি? ওয়াউনাব্বিউকুম বিমা তাকুলুন, ঘরের মধ্যে কি খাইছো, কি চিকেন না বিফ না মাটন নাকি কত জাতের কি খাইলা? 10-12 জাতের খাবার খাইলাম। হযরতে ঈসা নবী 22 রিয়াল বলে দিল, এই খাইছো। সুবহানাল্লাহ। ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, শুধু খাওয়াটাই শেষ নয়, কোন ফ্রিজে, কোন কুটুরির ভিতরে, কোন গুহায়, কোন জায়গায়
ঘরের কোন মটকায়, কোন থালায়, কোন জায়গায় কি কি খাবার রাখছো, কি কি জমা করে আসছো, আমি ঈসা নবী তোমাদেরকে এখানে দাঁড়িয়ে বলে দিব। হযরত ঈসা নবীর গুণ। কোন কবি বলেন, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বাইদাদারি আচা কুবাহা মাদারদ তু তনহাদারি। হযরত ঈসা নবীর যত গুণ, হযরত ইউসুফ নবীর যত সৌন্দর্য, তারপরে হযরতে মুসা নবীর যত গুণ, যত বৈশিষ্ট্য, এক এক নবীর, হযরত আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত গুণ আল্লাহ তাআলা নবী আম্বিয়াদেরকে দান করেছেন, উপহার দিয়েছেন। হাবিবি হে, আমি একাই আপনাকে তাদেরকে বেশি দিয়েছি, কারণ আপনি হলেন শেষ নবী, আপনার সবার চেয়ে উপরে থাকতেই হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব, এই জন্য আমি আপনাকে দিলাম। আপনি হলেন ফাইনাল মেসেঞ্জার, আপনি হলেন ফাইনাল নবী। আপনি মানুষদেরকে, আমি আল্লাহ তাআলার যেই কাজ করার কথা ছিল আমার পক্ষ থেকে, আপনি গিয়ে মানুষদেরকে পিউরিফাই করবেন। আল্লাহ কি নিজে নাইমা আসতে পারবো? কি বলেন? তো ফেরেশতারা বলছিল, আরে মক্কার, আরে কাফের সানাদিতে কুফার, তারা বলছিল যে তুমি যে খালি বলো যে ফেরেশতা আসছে তোমার কাছে, ফেরেশতা দেখাও। কে বলছে? মক্কার কাফের মুশরিকরা কয়, তুমি বলো যে তোমার উপরে জিবরাইল নাজিল হয়। আবু জাহেলে কয়, তা আমার উপরে নাজিল হয় না কেন? তো ঠিক আছে, তোমার উপরে যখন নাজিল হয় তুমি একটু দেখাও। তো জিবরাইল আমিন আসছে, আসার পরে কয়, জিবরাইল, তা আমার এলাকার মানুষ তো কয় যে আপনার দেখার লাইগা, কয় আপনি তাদেরকে কিছু কয়েন না। আমি না, আমি যখন নাজিল হব আমার আগে আরো বহু ফেরেশতা নাজিল হবে, কিন্তু এখন নয়, এটা কিয়ামতের আগে। কখন হবে? ইদা শাক্কাতিল আরদু শাক্কা, যখন জমিন বিদীর্ণ হয়ে যাবে, মাটির নিচ থেকে ফেরেশতারা উঠবেন। আকাশ যখন ভেঙে খান খান হয়ে যাবে, আকাশ ভেঙে আকাশ থেকে ফেরেশতা নাজিল হবেন। এখন যদি ফেরেশতা নাজিল হয়, ইয়া রাসূলুল্লাহ, মহাপ্রলয় হয়ে যাবে, ফেরেশতাদের ভার জমিন সহ্য করার ক্ষমতা নাই। এই জন্য তারা কইলেই তো আমি করতে পারি না, তারা বলবে আর আমি সেটা করব। হ্যাঁ, তারা ফেরেশতা দেখবে এবং পৃথিবীতে নাজিল হবে, এখন নয়, কিয়ামতের প্রাককালে, যখন এই মহাপ্রলয় হবে, ধ্বংস হবে, তখন। আল্লাহু আকবার বলেন। আর যদি ফেরেশতারা আসেই বিসূরাতিল বাশার, মানুষের সুরত নিয়ে পৃথিবীতে ফেরেশতারা সম্মান সহকারে আসবে। সুবহানাল্লাহ পড়ে। মানুষকে ভয় দেখাবার জন্য নয়। একথা কোনোদিন বিলিভ করবেন না যে ফেরেশতা নাজিল হয়েছে আপনার হাতি, ঘোড়া, জীব জানোয়ার, গন্ডার, হায়না এগুলির বেশ ধরে হিংস্র। নো, ফেরেশতা যদি নাজিলই হয় তাহলে মানুষের চেহারা ধরে, পুত পবিত্র চেহারা নিয়ে মানুষের সাথে অ্যাপিয়ারেন্স হবে, মানুষের সামনে দেখা করে। সুবহানাল্লাহ পড়েন। তো আল্লাহ তাআলা তার হাবিবকে বলে দেন, হাবিব হে, নবী আম্বিয়াদেরকে যে স্ট্যাটাস দিলাম, সমস্ত স্ট্যাটাসের উপরে হলো আপনার মর্যাদা। বলে কেন? বলছে তাদের, এটা তাদের ডিগনিটি, ইটস নট দ্য ডিক্রিশন ফর দেয়ার স্ট্যাটাস, এটা তাদের স্ট্যাটাসের আপনার ডিক্রিশন না, বরং তাদের ভালোর জন্য। বলছে কি? বলছে কিয়ামতের দিন তাদের উম্মতরা যখন তাদেরকে মানবে না, তখন আমি তাদের সামনে আপনাকে সাক্ষী হিসাবে দাঁড়া করাই দিব। তো সুতরাং তারা কিন্তু আপনার প্রতি খুব খুশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে যত গুণ, গরিমা, মান, সম্মান দান করেন, যত কিছুই দান করেন, আমার একটা প্রার্থনা আছে, এই প্রার্থনা কবুল করবেন কিনা? হযরত জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি প্রার্থনা আপনি বলেন। বলছে এখন করব না, হাসরের ময়দানে যখন আমার গুনাহগার উম্মতেরা বড় বিপদের মধ্যে পড়ে যাবে, আমার সেই প্রার্থনা হলো আল্লাহ তাআলার কাছে আমি মাফি মাংবো আমার উম্মতের পক্ষ থেকে।
আমার কোনো গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। বুখারী শরীফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব আপনার উম্মতদেরকে আপনি এই ফরমান জারি করে দেন, তারা যেন বেশি বেশি করে আপনার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ পড়েন। কার জন্যে দেখি বলতে পারেন কিনা? কার জন্যে? রাসূলের জন্য। সুবহানাল্লাহ পড়েন। রাসূলের জন্য দোয়া করা। সাহাবীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে আপনার জন্য আবার দোয়া করব? আল্লাহর হাবিব বলে দেন, সাহাবীরা আমার যখন আজান দেয়া হয় আজানের পরে এইভাবে আমার জন্য দোয়া করবা পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাদিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাহ ওয়াল ফাদিলাহ ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা আমার এই দোয়া যখন আমার জন্য কেউ করে, আল্লাহ তাআলা আমাদের রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি মাকামে মাহমুদ দান করেন। এই দোয়া কেউ যদি আমার জন্য আজানের পরে করতে থাকে, হাল্লাত লাহু শাফাআতি, তাকে শাফাআত করা তার জন্য আমার হালাল হয়ে যায়। যে আল্লাহ তাআলার কাছে সে আমার শাফাআত যেন গ্রহণযোগ্য হয় এবং আমাকে যেন আল্লাহ তাআলা শাফি করেন। এই দোয়াটা করলে তার জন্য কি হয় বলেন? দু এক কথা বলেন আপনারাও। শাফাআত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ি। প্রশ্ন আসতে পারে আবার রাসূলুল্লাহর জন্য আবার কিসের দোয়া? এটাই দোয়া। আল্লাহুম্মা রাব্বা হাদিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িম আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াবআসহু মাকামাম। আপনি আমাদের হাবিবকে মাকামে মাহমুদ দান করেন। What is that Maqam-e Mahmud? That is the admirable place on the day of the resurrection. That is Maqam-e Mahmud. The Prophet ﷺ will stand on this place and he will intercede the sinner communities. Allahu Akbar. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাকামে মাহমুদের মধ্যে দাঁড়াবেন, প্রত্যেকটা উম্মতকে চোখের পলকে পলকে গুনাহগারদেরকে শাফাআত করে করে জান্নাতে নিয়ে যাবেন। এটার নাম হলো মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, আমার ভাই ইউসুফকে আল্লাহ তাআলা সুন্দর চেহারা দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাই ইউসুফকে আল্লাহ তাআলা একটা মুজিজা দান করেছেন। সেটা কি? চেহারা। সেটা কি? চেহারা। চেহারা দান করেছেন, সুন্দর চেহারা দান করেছেন। হযরত ইউসুফ নবীর চেহারা যদি এত সুন্দর হয়, ভেবে দেখুন রহমতের নবীর চেহারা না জানি কত সুন্দর। সহি সোর্সে আসছে ইয়াতালা আলা ওয়াজহুহু তালা আল কামার। রহমতের নবীর চেহারা 14 তারিখের পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর ছিল। হুসনে ইউসুফ জমালে হুসনে ইউসুফ ফকত आशिक़ा ज़ुलैख़ा थी, तुम्हारे रूए रोशनी पर सारे जहानी फिदा थी। हजरत यूसुफ अलैहिस सालामेर চেহারা দেখে জুলাইখায় পাগল হয়ে গেছিল। মানে ইউসুফ ইউসুফ করতে করতে বয়োবৃদ্ধ হয়ে গেছে গা, বৃদ্ধ হয়ে গেছে গা। কে বলেন? নাম কি? হজরত ইউসুফ আলাইহিস সালামের বাল্যকালে হজরত কেনা গোলাম হজরত ইউসুফকে চেহারা দেখে পাগল হয়ে গেছিল জুলাইখা। আর সারা জিন্দেগি আর খালি কইছে যে ইউসুফ ইউসুফ ইউসুফ। আল্লাহু আকবার বলেন। হঠাৎ করে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিনিস্টার হলেন, উনি রাস্তা দিয়ে যাচ্ছেন ওনার লোক লস্কর নিয়ে, কিন্তু রাস্তার কোনো এক পাশে ছোট্ট একটি কুঠুরির ভিতর থেকে কে জানি খালি কয় ইউসুফ ইউসুফ ইউসুফ। তা হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘোড়া থামাইয়া কয় দেখি এটা আবার ও কোন চিজ হয়, এটা আবার করে ইউসুফ ইউসুফ কইয়া খালি ইউসুফ কয়। দেখে এক বৃদ্ধা বুড়ি। ইউসুফ রেখে বলি তুমি কে? কয় আমাকে চেনার দরকার নাই, যাকে আমি ইউসুফ ইউসুফ বলে কাঁদি সে তো আমার সামনে হাজির হয়ে গেছে। হযরতে ইউসুফ নবী বলে ডেকে বলে জুলাইখা ঠিকই যদি তুমি আমাকে ইউসুফ ইউসুফ বলে তুমি কাঁদো, তোমার কি মনের কোনো আশা আছে? তোমার কি মনের কোনো চাহিদা আছে? হযরতে
ইউসুফ নবীর কথায় জুলাইখা ডেকে বলে, কাটা ঘায়ে নুনের ছিটা দিও না, আমি যা বলি তুমি কি তা করতে পারবে? বলে কি বলো না? কয় আমার আগের যৌবনকাল ফিরাই দাও। এখন তো হয়ে গেছি গা 50-60 বছর, তা আমার আবার আগের মতো 18 বছরের যুবতী বানাই দাও। এখন আল্লাহ কেমন লাগবো? হযরতে ইউসুফ নবী দেখি বলি, জুলাইখা আমার মসনদের সামনে যাবে। ঠিকই জুলাইখা হযরতে ইউসুফ আলাইহিস সালামের মসনদের সামনে গিয়া বসলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার গায়ের পবিত্র চাদর মোবারক হযরত জুলাইখার উপর দিয়ে ঢেকে দিলেন। ঢেকে দিয়ে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলেন, পড়ি, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগিস। এই কথা বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার চাদর মোড়ানো মাথার উপর ফু দিয়া আস্তে করে টান দিলে নজর করে দেখে জুলাইখা আগের মতো 18 বছরের যুবতী হয়ে গেছে। এটা হযরত ইউসুফ আলাইহিস সালামের যোগ্যতা। তাহলে এখন আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, হযরতে মুসা নবীর দিকে আসুন। হযরতে মুসা আলাইহিস সালাম হঠাৎ করে তার ডান হস্ত বগলের নিচে দিয়া পুনরায় অন্ধকার রাত্রিতে আকাশের দিকে হাত উঠাইলে আকাশের পূর্ণিমার চাঁদ নিষ্প্রভ হয়ে যেত। কথা বুঝছেন নি ভাইরা? ওয়াদখিল ইয়াদাকা ফি জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সু। হযরত মুসা আলাইহিস সালাম তার হাতকে বগলের নিচে ঢুকাইয়া আকাশের দিকে উঠাইলে পূর্ণিমার চাঁদ অন্ধকার হয়ে আকাশ হাত থেকে আলো বিচ্ছুরিত হতো। হযরত মুসা আলাইহিস সালামের গুণ আর হযরত ঈসা আলাইহিস সালামের কথা তো বললাম। সমস্ত গুণকে একসাথে করলে রহমতের নবীর একটা মুজিজার সমান হবে না। বলছে কি, কয় হে রাসূল, আপনার খাতিরে কোনো মানুষ সারা জিন্দেগি ভরা যত রকম গুনাহ করুক, আমি আল্লাহ তাআলা আপনার কারণে তাদেরকে মাফ করে দেব। এই কাজ কোন নবীর ক্ষেত্রে আমি করি নাই, আর কোন পূর্বেকার কোন নবী আম্বিয়াদের ক্ষেত্রে করি নাই। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। একজন সাহাবী আসলেন, তখনও তো তারা সাহাবী হয় নাই, তার নাম হলো আবু হামজা। নাম কি? রহমতের নবী রেখে বলে, আবু হামজা মনে হয় তুমি কিছু বলবা। আবু হামজা রেখে বলে, আমার বন্ধু আছে তার নাম হলো শাসা। শাসা বলে, আমার বন্ধু আছে তার নাম হলো কায়েস, আবু কায়েস। আবু কায়েস রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধু আছে তার নাম হলো দিহিয়া। বন্ধু কয়টা? চারটা। বলে কি তোমাদের কি মন্তব্য? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন কালেমার দাওয়াত পাই নাই জাহেলিয়াতের যুগে, আমি আমার নিজের হাতে 70টা জীবন্ত মেয়ে কবর দিয়েছি। কার কথা? আবু হামজা। শাসা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নিজের হাতে 60টা মেয়ে আমি কবর দিয়েছি। আবু কায়েস ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের হাতে 7টা মেয়ে কবর দিয়েছি। দিহিয়া ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কয়টা আর গুনবো, এটা তো আমার বিজনেসে ছিল, আমার ব্যবসা ছিল। এই কথা বলে সমস্ত সাহাবীদের, এই যে আবু হামজা, শাসা, আবু কায়েস, দিহিয়া, তারা সবাই কান্দে। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে ডেকে বলে, জিবরাইল রে, আমার হাবিবকে গিয়ে বলে দাও তার চোখের পানি যেন তারা মুছে দেয়, আর তাদেরকে যেন এই ডিক্লার দিয়ে দেয়, তারা যত বড় গুনাহ করুক না কেন, যেহেতু তারা আপনার পবিত্র দরবারের সালতে আসছে, তারা যদি আপনার কাছে কালিমা পড়ে, আমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। হযরত জিবরাইল আমিন আয়াতে কারিমা নিয়ে আসলেন এইভাবে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই গুণ আর পৃথিবীর কোনো নবীর মধ্যে নাই। কোনো মানুষ যদি সারা জিন্দগি বড় গুনাহ করে, কোনো নবী মাফ করাইতে পারে না। রহমতের নবীর
পবিত্র দরবারের সালাতে আসলেই তওবা করলেই মাফ হয়ে যায়। Oh, my beloved one, proclaim that statement. You have to give this notification if someone transgressed upon their souls, and if they shows their tawbah, repentance, Allah will forgive their all sins. Doesn't matter what matter he did, because Allah is oft forgiving and oft Rahman ar-Rahim. Allah হলেন সবচেয়ে বেশি গুনাহ ক্ষমা করেন এবং সবচেয়ে বেশি দয়া করেন। সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ সেটা হলো কি? অনেক গুণ, সমস্ত নবীদের গুণ। ইনশাআল্লাহ উইল কন্টিনিউ ইনশাআল্লাহ বিফোর দ্য রজব। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার নিয়ে কথা বলতে থাকবো। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টারকে আমাদের জীবনে আনা। মান হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, সো হুএভার লাইকস মাই সুন্নাহ, মাই ট্র্যাডিশন, রিয়েলি হি হ্যাজ লাভড মি। যে আমার ট্র্যাডিশনকে, আমার সুন্নাতকে ভালোবাসলো, বুঝতে হবে আসলেই সে আমাকে ভালোবাসলো, শুধু মুখে মুখে বললে তো হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশন, তার ইনজাংশন, তার শরিয়া সুন্নাহকে, কোরআনকে জীবনে আনার তৌফিক দান করুন।